পাহাড় আমার নবীরে জড়ায়া ধরার পরে ওই মুহূর্তে কাফেররা যেই মাত্র তীরটা মারছে, ওই সাহাবীর পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে। দ্বিতীয়বার আরেকটা তীর মারছে, ওই তীরটা পিছন দিক দিয়ে দইরা কলিজাটা স্পর্শ করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তুমি যে আমার এমন ভাবে জড়ায়া ধরলা, কেন তুমি আমার এমন ভাবে জড়ায়া ধরলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে যদি আপনাকে তীর মারে, আমার সামনে যদি আপনি তীরবিদ্ধ হয়ে যান, আমি তালহার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার সামনে এমন ভাবে আপনাকে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি। আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনার সামনে আপনাকে তীর মারবে, এটা হতে পারে না গো নবী। নবীর যেই মাত্র জড়াইয়া ধরছে, ওই মুহূর্তে তীর লাগার পরে তালহার মাথায় আর একটা পাথর লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা বলার পর ওই তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয়, পালহারে, ব্যথা পাইলে মানুষ হাসে না, ব্যথা পাইলে মানুষ কান্দে। ও তালহা, তুমি কেন হাসতেছো? কয়, নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন দিকে হাসতেছি। কয়, কেন হাসো? কয়, আমি ব্যথার কথা ভাববো কেন? নবী গো, পিঠের মধ্যে যদিও লাগছে বিষের তীর, আমার তালহার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ব্যথা পাই না গো মায়ার নবী। এবার আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, এক কথা বলা, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী বলেন, তালহা, যে এইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও তালহা রে, ও তালহা, তুমি আমার যেইভাবে ধরছো, মনে হয় যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহা আরো বেশি বেশি করে মুস্কি হাসতে শুরু করলো। ওই তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার মরণের যন্ত্রণা ভয় কেন দেখাইলেন গো নবী? কয়, তুমি জানো না মরণের যন্ত্রণা বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন, আমার যন্ত্রণা বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও মরণের রুহুটা নেওয়ার আগে যে একটা সত্যারানা শুরু হয়, রুহুটা নেওয়ার আগে যেই মরণ যন্ত্রণার কামড় শুরু হয়, রুহুটা নেওয়ার সময় যে একটা তাইস্তরানি শুরু হয়, ওই আজরাইলকে দেখা মাত্র আজরাইলের ধাউ মারলে তোমার রক্তগুলা পানি হয়ে যাবে, আজরাইলের ধাউ মারলে হাড্ডিগুলা খুলে যাবে। এ বন্ধু, আজরাইলের ধাউ যে খাইছে সে বুঝবে আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্ধি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাকিল বয়স হলো বাটি, আমি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়ই 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়ই কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম